আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আর্টক্যাম 2008-এর একটি ডিজাইনের কাজ দেখাবো। সেটি হচ্ছে যে কোনো ডিজাইনের জমিন কিভাবে মাত্র 5 মিনিটে করা যায়। চলুন দেখাই। এই ডিজাইনটার আমি এখন জমিন করব। এটার জমিন করা নেই, এটার আমি জমিন করব। এই ডিজাইনটা করতে কতটুকু সময় লাগতে পারে? অনেক সময়, প্রায় 1-2 ঘন্টার মতো সময় লাগবে। এখন এটার জমিন করতে যদি যাই তাহলে প্রায় এরকম সময় বা এর চেয়ে বেশি সময় লাগতে পারে। এই জমিনটা আমি কিভাবে অল্প সময় করি এটাই আপনাদেরকে দেখাবো, জন্য আপনাদের অনেকটা কষ্ট থেকে উদ্ধার হন। ডিজাইনটা সিলেক্ট করে ভেক্টরে যাব, ভেক্টরে যেয়ে এটা এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করব ডিএক্সএফ ফাইলে। এটার নাম দিয়ে দিলাম আমি S4। আপনারা আপনাদের সেভ মতো সেভ করবেন। এরপর আমি চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। এখন এখানে লেআউট সেটিং থাকবে, এখানে সেটিং এরকম থাকবে। ফাইল সাইজ মিলিয়ে নেবেন। এই ডিজাইনের ফাইল সাইজ ছিল 1139 লম্বা 2060। এখানেও আমার সেম আছে, আমার আর মিলাতে হইব না। আপনাদের যদি মিল না থাকে আপনারা মিলিয়ে নেবেন। এখন আমি যে ফাইলটা এক্সপোর্ট করেছিলাম ওই ফাইলটা এখানে ইম্পোর্ট করব। ওপেনে দিয়ে S4 ফাইলটি সিলেক্ট করে আবার ওপেন দিয়ে দিলাম। এখানে ইম্পোর্টের সময় সেটিং এরকম রাখবেন: স্কেল বাই 100%, স্কেল 1%, ইউনিট 1, লিভার, সেন্টার, আউটওয়ার্ক। ওকে দিয়ে দিলাম। এখন এই ডিজাইনটা পুরোটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই দুইটা লাইন আমার জমিনের জন্য প্রয়োজন নেই, এই দুইটা আনসিলেক্ট করে দেব। এখন আমি যে কি করব, স্ট্রোক ওয়েটে 2 পিটি করে দিলাম। 2 পিটি করে দেওয়ার পর অবজেক্টে যাব, অবজেক্টে যে পাথে যাব, পাথে যে আউটলাইন স্ট্রোক সিলেক্ট করলাম। আউটলাইন স্ট্রোক হয়ে যাওয়ার পরে আবার এখানে এসে স্ট্রোক ক্লিক করে দিয়ে কালার গ্রেডে ক্লিক করব, হুইলে ক্রস করে দেব। এখানে এসে স্ট্রোকে চাপ দিয়ে রাউন্ড কেপে ক্লিক করলাম, রাউন্ড জয়েনে ক্লিক করলাম, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইডে ক্লিক করলাম। এটা হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দিলাম। পাথফাইন্ডারে ক্লিক করলাম, ইউনিট অল্ট ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া ক্লিক করলাম। এখন এটাও হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দিলাম। এখন এটা পুরোটা আনসিলেক্ট করে এখন শুধু যে জায়গাগুলো আমাদের জমিনের প্রয়োজন আমরা শুধু ওই জায়গাগুলোই সিলেক্ট করব। বুঝাই দিই কিভাবে সিলেক্ট করবেন। এটা ভিতরের লাইন, ভিতরের জমিন, আমরা ভিতরের লাইন নিচের লাইন দেখে সিলেক্ট করব। এক একটা লাইনে 2টা করে লাইন হয়েছে, আপনারা ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এই যে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, আমরা নিচের লাইনটা সিলেক্ট করবো যেহেতু এটা ভিতরের জমিন। দেখেন শুধু যে জায়গাগুলো জমিন হওয়ার কথা ছিল ঠিক ওই জায়গাগুলাই সিলেক্ট হয়েছে। জায়গাটাও জমিন হবে, আমরা এখন এই জায়গাটাও সিলেক্ট করব। জুম করে নেবেন করার সময় যেন ভুল না হয়। এখানেও ভিতরের লাইনটাই সিলেক্ট করব। এটার নিচেও এই মাঝখানটাও জমিন হবে, অল্ট চেপে জুমে দিলাম। জুম করে নেওয়ার পর এখানেও নিচের লাইনটা সিলেক্ট করব।
নিচের লাইনটাও সিলেক্ট করে নিলাম শিফট চেপে, এখানেও এই জায়গাটা আর এই জায়গাটা জুম ইন হবে। অল চেপে জুম করে নিলাম, নিচের লাইনটা শিফট ধরে চেপে নিলাম। এখন করব এই জায়গাটা, এখন নিচের লাইনটা সিলেক্ট করে নিলাম। এখন এই জায়গার বাইরের জায়গাটা জুম ইন হবে, যেহেতু এটা ডিজাইনের বাইরের এই জায়গাটা জুম ইন হবে, আমরা এখন বাইরের লাইনটা সিলেক্ট করব। যেমন এই শিফট ধরে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, জুম আউট দিই, দেখেন এরপরে এখানে একটা লাইন সিলেক্ট করে নিই। এটার বাইরের লাইনটা সিলেক্ট করে নিলাম, এবং এখানে ভিতরের লাইনটা সিলেক্ট করব, শিফট চেপে সিলেক্ট করে নিলাম। দেখুন ভিতরে ডিজাইনের জুমিন প্রায় হয়ে গেছে। এখন আমরা বাইরের লাইনগুলো সিলেক্ট করব, জুমিনটা করব। বাইরের এটাকে আমরা বাইরে থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট হয়েছে, এবং এখানে আমরা বাইরের লাইনটা সিলেক্ট করব। প্রেসার এটারও বাইরের লাইনটা সিলেক্ট করব, বাকি এই জায়গাটা আর এই নিচের এই জায়গাগুলো প্রথমে উপরেরটা করে আসি। উপরেরটা যেহেতু বাইরের জন্য হবে, উপরের লাইনটা সিলেক্ট করলাম। দেখুন এদিকে শুধু বাইরের লাইনগুলাই সিলেক্ট হবে, এটা বাইরের জন্য আমরা এখান থেকে শিফট ধরে এই লাইনটা সিলেক্ট করে নিলাম, বাইরের জায়গাগুলো জুমিং হয়ে গেছে। এখানে একটু এই ফুলটার ভিতরে এই জায়গাটা এবং এই জায়গাটা জমিন হবে। প্রেসার এটা হয়ে গেছে। এই জায়গাটা আমাদের শুধু এখন নিচের এই দুটাই বাকি। বাইরের লাইনটা সিলেক্ট করে নেব, ধরে এই লাইনগুলা আসে বলে একদিকে এটাই হয়ে গেছে, আপনি ডিজাইনটাই হয়ে গেছে। কমেন্ট করা শেষ, উপরের লাইনটা সিলেক্ট করে কন্ট্রোল সি ডিলিট দিয়ে দিলাম। এখন কন্ট্রোল এফ দিলে আবার এই জায়গাগুলা ফিরে আসবে। ফিরে আসার পরে এই পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে আমি ডিলিট দিয়ে দিলাম, কন্ট্রোল চেপে শুধু জমিনের লাইনগুলা ফেরত নিয়ে আসলাম। দেখেন একদম সহজ, যে কোনো ডিজাইন আপনারা এভাবে করে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যে। এখন এই জমিনটা আমি আপনাদের মিলিয়ে দেখাই। এখন এই জমিনটাকে আমি ফাইলে যেয়ে সিলেক্ট করে ফাইলে ক্লিক করে এক্সপোর্ট করব। এটা আমি এক্সপোর্ট করছিলাম S4-এ, এটা করব S5-এ। আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে ফাইল সিলেক্ট করবেন, অটোক্যাড ইন্টারচেঞ্জ ফাইল ডিএক্সএ। আমি এক্সপোর্ট করব। এক্সপোর্টের সময়
এখানে এক্সপোর্টের সময় ফাইল এরকম থাকবে, স্কেল লাইট ওয়েট, মিনিমাম এডিটেবিলিটি, জেপিইজি, মিলিমিটার, ইউনিট 1, স্কেল 1। ক্লিক করলাম, আমার এখানে কাজ শেষ। এখন এই ডিজাইনটা এখান থেকে আমি জমিনটা, এই ডিজাইনটা আমি নিয়েছিলাম, এখন এই ডিজাইনের সাথে আমি সেম টু সেম মিলে কিনা এটা দেখবো। ফাইলটা ওপেন করলাম, এটা ওই ডিজাইনের জমি, এই লাইনগুলো আলাদা আলাদা আছে। ওখানে যদি গ্রুপ ভেক্টর করে না নেন তাহলে তো আপনার আবার এগুলা বারবার সিলেক্ট করতে হবে। আমি এগুলো সবগুলো লাইন সিলেক্ট করে গ্রুপ ভেক্টর করে নিলাম, নিয়ে এই জায়গায় ছেড়ে দিলাম। কপি করে নেবেন, কপি করে এখন এই ডিজাইনের মধ্যে কন্ট্রোল বি চেপে ছেড়ে দিলেন। দেখুন একদম জায়গায় জায়গায় মিলে গেছে, একদম একটুও এদিক ওদিক নেই যে জমিনটা মিলবে না, মিলবে, একদম মিলে গেছে। এখন এই লাইনগুলো সরাই দেখেন, যে কোনো ভাবে যে কোনো জায়গায় নিয়ে দেখেন, এখানে চাপ দিবেন, একদম জায়গায় এসে ঠিক জায়গায় মিলে যাবে, একটুও 19-20 হবে না। এখন এই জমিনটা ফাইলটা আমি আমার কাছে একেবারে একটা নাম দিয়ে সেভ করে দিলাম। আমি এই যে ডিজাইনের নাম দিলাম DCS, যেন যে কোনো সময় জমিন সহ আমি ডিজাইনটা করতে পারি, বারবার আমার যে জমিনটা না করতে হয়, আমি এটার জন্য সেভ করে দিলাম। আপনারা ওইভাবে সেভ করে দিবেন। আসসালামু আলাইকুম।